ওরা ঝঞ্ঝার মতো, ঝর্ণার মতো চিরকালীন অনুপ্রেরণার উৎস। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাঙালির হৃদয়ে তিনি শুধু একজন কবি নন, তিনি বিদ্রোহের আগুন, প্রেমের সুধাধারা আর সাম্যের অদম্য কণ্ঠস্বর। বাংলা সাহিত্যের ইতিহাসে নজরুল এমন এক আলোকবর্তিকা, যিনি যুগে যুগে নতুন প্রজন্মকে জাগিয়ে তুলেছেন সংগ্রামের অগ্নিশিখায়। ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্নিঝরা দিনগুলোতে যখন গোটা উপমহাদেশ মুক্তির স্বপ্ন দেখছিল, তখন নজরুলের কবিতা আর গান হয়ে উঠেছিল শোষণের বিরুদ্ধে প্রতিবাদের উচ্চারণ। তার কলমে জন্ম নেয় বিদ্রোহের বজ্রধ্বনি, যা পরাধীন বাঙালির বুকের ভেতর জমে থাকা ক্ষোভকে জাগিয়ে তুলেছিল স্বাধীনতার আকাঙ্ক্ষায়। তপ্ত সেই সময়ে নজরুল ছিলেন নিপীড়িত জনতার কণ্ঠস্বর। শুধু ব্রিটিশ আমলেই নয়, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধেও নজরুল ছিলেন সংগ্রামী জনতার প্রেরণার প্রতীক। মুক্তিযোদ্ধাদের হাতে অস্ত্র ছিল, কিন্তু তাদের হৃদয়ে সাহস জুগিয়েছে নজরুলের গান আর কবিতা। রণাঙ্গনের সেক্টরগুলোতে যখন রেডিওতে বাজত নজরুলের গান, তখন মুক্তিযোদ্ধারা দাঁড়িয়ে সেলুট করতেন শ্রদ্ধা ভরে, তাকিয়ে থাকতেন রেডিওর দিকে। সেই মুহূর্তগুলো প্রমাণ করে নজরুল কেবল একজন কবি ছিলেন না, তিনি ছিলেন এক মহাশক্তি, যিনি মানুষের অন্তরে বাঁচতে জানতেন। এমনকি ৯০-এর গণ অভ্যুত্থানে এবং সাম্প্রতিক ২৪-এর গণ আন্দোলনেও নজরুল আবার ফিরে এসেছেন নতুন করে। তার কবিতা আর গান হয়ে উঠেছে প্রতিবাদী তরুণদের অদম্য সাহসের স্লোগান। তরুণ সমাজে ছিল নজরুল সাহিত্যকর্মের কেন্দ্রবিন্দু। তার সৃষ্টিশীলতা তরুণদের শিখিয়েছে সত্যকে ভালোবাসতে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, ন্যায়ের পথে অবিচল থাকতে। তাই প্রতিটি আন্দোলনেই নজরুল নতুন প্রজন্মের হাতে তুলে দিয়েছেন আশার শিখা। সৃষ্টির জন্য তিনি যে অল্প সময় পেয়েছিলেন, তাতেই নজরুল ভরিয়ে তুলেছেন বাংলার সাহিত্য ভাণ্ডার। তার কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির জন্য তিনি পেয়েছিলেন বিদ্রোহী কবি উপাধি। তবে নজরুলকে শুধু দ্রোহীর কবি হিসেবে দেখলে তার সাহিত্যকর্মের ব্যাপ্তি বোঝা যায় না। তিনি ছিলেন প্রেমের কবি, সাম্যের কবি, মানবতার কবি। তার লেখায় যেমন বিদ্রোহী বজ্রধ্বনি, তেমনি ছিল প্রেমের কোমল সুর। তার সৃষ্টিকর্মে সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদের শিকড় ভাঙার দৃঢ় বার্তা প্রতিফলিত হয়েছে বারবার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দীর্ঘদিন নজরুলকে তার প্রাপ্য সম্মান দেওয়া হয়নি। কারণ যারা শাসন করেছে, যারা অন্যায়কে টিকিয়ে রাখতে চেয়েছে, তারা কখনোই চায়নি প্রতিবাদের ভাষা হয়ে উঠুক নজরুল। কুচ্চক্রীদের সেই চেষ্টায় নজরুলকে আড়াল করা গেলেও তার দীপ্তি নিভে যায়নি। আজ তিনি আরও উজ্জ্বল, আরও শক্তিশালী। তার অমর সৃষ্টি প্রিয়া হুবে এসো রানী দেব খোপায় তারার ফুল প্রেমের কোমল সুরে ভেসিয়েছে বাঙালি মনকে। আবার চল চল চলের মতো গান প্রজন্মকে ডেকে নিয়েছে সংগ্রামের ময়দানে। নজরুল ছিলেন বহুমাত্রিক প্রতিভা। কবিতা, গান, সঙ্গীত, গল্প, নাটক সব ক্ষেত্রেই তিনি ছিলেন এক অনন্য প্রতিভাধর। তার প্রতিটি রচনা যেন সময়ের সীমানা ভেঙে আজও তরুণ প্রজন্মকে সাহস আর অনুপ্রেরণা যোগাচ্ছে। মৃত্যুর অনেক আগে নির্বাক হয়ে গিয়েছিলেন তিনি, অথচ তার খ্যাতি, তার সৃষ্টিশীলতার আলো এতই উজ্জ্বল ছিল যে বাংলার ইতিহাসে এমনভাবে নিভে যাওয়া আর কাউকে দেখা যায়নি। দেহে তিনি ছিলেন নিশ্চুপ, কিন্তু তার সৃষ্টিকর্ম আজও উচ্চারণ করছে প্রতিবাদ, প্রেম আর মানবতার গান। বাংলা সাহিত্যের এই মহান পুরুষ তার অমর সৃষ্টির মাধ্যমে আজও বেঁচে আছেন, থাকবেন অনন্তকাল। কাজী নজরুল ইসলাম শুধু আমাদের জাতীয় কবিই নন, তিনি মানবতার চিরকালীন কণ্ঠস্বর। যুগে যুগে প্রতিটি প্রজন্মের অনুপ্রেরণা তিনি। বিদ্রোহী, তিনি প্রেমিক, তিনি সাম্যের কবি, তিনি নজরুল যিনি অমর। সুমাইয়া জান্নাত, জিএম টেলিভিশন। চোখ রাখুন জিএম টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সত্যের সন্ধানে সবার আগে জিএম টেলিভিশনের সাথেই থাকুন।